ইউক্রেনের মাটিতে আছড়ে পড়ছে রুশ ক্ষেপণাস্ত্র। তীব্র হামলায় গুড়িয়ে যায় সামরিক প্রতিষ্ঠান, ড্রোন কারখানা। ছেড়ে কথা বলছে না ইউক্রেনের যোদ্ধারা। জবাবে রুশ ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের তৈরি 7টি JDAM স্মার্ট বোমা ও শতাধিক ড্রোন দিয়ে হামলার দাবি করেছে দেশটি। এসব হামলা সফলভাবে প্রতিহতের দাবি মস্কোর। তবে ইউক্রেনীয় সেনাদের অভিযানে দিনিপ্রো পেট্রোভস্ক অঞ্চলের দাচিন এলাকায় ঢুকে পড়া রুশ সেনারা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। রাশিয়াকে সহায়তায় অতিরিক্ত 25 থেকে 30 হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে মিত্র উত্তর কোরিয়া। গোয়েন্দা তথ্যে এমন দাবি করে কিয়েভ জানিয়েছে কয়েক ধাপে তারা যুদ্ধের ময়দানে যোগ দেবে। নভেম্বরে পাঠানো 11,000 উত্তর কোরিয়ার সেনাদের সঙ্গে তারা যোগ দেবে। এ নিয়ে মুখ খুলেনি পিয়ংইয়ং ও মস্কো। এমন চাঞ্চল্যকর খবরটি জেলেনস্কি বাহিনীর জন্য বড় ধাক্কা। যুদ্ধে মার্কিন সহায়তা কমে আসা, প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতিতে পরিস্থিতি অনুকূলে নেই ইউক্রেনের। ইউক্রেন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি সংক্রান্ত আলোচনা চালাচ্ছে। যে কোনো উপায়ে মার্কিন সামরিক সহায়তা অব্যাহত থাকাটা জরুরি। আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের এটাই একমাত্র পথ। পশ্চিমা মিত্রদের উপর সামরিক সহায়তার নির্ভরতায় কিয়েভের দুর্বলতা ফুটে উঠেছে মনে করেন বিশ্লেষকরা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।